আমরা তো সব বাঘের গরু হিয়ালের চাও। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে, একটা ফাল দিয়ে গিয়া পানি ছুড়া লাইছে। বিচু কিছু নাই তো, ডাইল খা, ইয়াব্বা খা, আঞ্জা দিয়া গাঞ্জা খা। অসভ্যের দল কহে না, সিহন জিংলা দিয়া যখন জাগা মতো খিচালায়া উদাম করে এমন জায়গা দে কেউ রে দেখাইতেও পারতাম না, জায়গার নাম জানি কইতাম না। এমন জায়গা কেন এবার আর জায়গা মনে পড়ে গেছে, এবার সেই জায়গাটার কথা কয় রে। এমন জায়গা খিসে হইব, টের ফাইবা। মুসলমানের ফুটাই মুসলমানগিরি দেখাও, দাড়ি রেখা টুফি বাতা দিয়ে পাঞ্জাবি গাও দিয়ে হাড়ো, বিড়ির দোমাজে সারে মনে ইটের বার্তা আটকে কি আছে খুব শব্দা না। একবার তো এক মাহফিল যে এক বেরিয়ে একবার কইছে যে আমি জান্নাতও যাইতাম চাই, ঘরও গেছে পরে তো বেরিয়ে দৌড়া বইছে। তুমি যে জান্নাতও যাইতা চাও কইলে আমার লোকে বুঝা কইছো, কারণ সব কথা আমার লোকে বুঝা কও। আর এই জায়গাটা কিন্তু আমারে হালাই দিয়া অবশ্যই হেলো তোমার আরেকটা বউ না কেডা আছে, আমারে হালাই হেলো দেখো নাকি বুঝা কবে কি জান্নাতও যাইবেন ইনশাআল্লাহ। ঘরে দিয়া যেন ফ্যাস না লাগে, আল্লাহ তারারে লইয়ে যা। কি হলো বল মার হাবা কয় না, বাড়িয়ে সাইডে তো কবেন বিড়ির দে বেরো বেরো, হুজুরা কত কত কবিতা হুন্ডা ফেলে বিড়ি কর। এবার বিড়ির টানের লগে ফুয়ের লগে দোমার লগে ওয়াজ উড়াই দিয়া ভাগ্য উত্তর হয়েছে। ইমাম সাহেব হুজুরে ফজর ফইরা কুদুর ঘুমাইছে রা, এবার বাইকটা ফোনাইছে তাড়াতাড়ি বাইক মেহমান আইছে। হুজুরে ফাতলা ফাতলা কাইক দিয়া যায়, একটা দেখতে আছে চাষ করলো বইয়া বইয়া, আরেক তারা মজা মারতে আছে। কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, মানে মজা মারুন। হুজুরে খাইয়াইছে না হইলে গিয়া খাইব। তুই এই খবর লস তুই তো হগিন্দি বেড়ি রে ভিক্ষা দিচ্ছ তুই, ঠিক কিনা ক? তোর বড় তো জীবনের কেউ আদবিদ যে বিজাত লয়ে গেল হুগাইয়া ইয়ে করছে, আর তুই হুজুরের খানার খবর লস বেড়া। হুজুরের শরীর তোর মোটা আর কি, দেখলে হুজুরের টিটকার হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরের দরজা দিয়া ঢুকবো না হইলে বেড়া কাটটা ঢুকবো না হইলে উফরি দেয় টিন খুললে ধূপ করিয়া ফুটবো, তোর সমস্যা। তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাইয়া, আমরা মাজেদ ভাইয়ের মতো না, মাজেদ ভাই তো এই এলাকার দুলা ভাই দুয়ার লেখা কইলা। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইও না, আল্লাহ কয় বানাইতাম চাই। ফেরেশতারা কয় কি রে বানাইতাম নাকি রে? কয় মানুষ বানাই দেয়। এর আগে জিন বানাইছিলেন মনে নাই? এখান দিদি ফিটাফিটি করলো, মারামারি করলো, একজন আরেকজনের খুন করলো, রক্ত বহাই দিল। দরকার কি? আমরা আপনার তাসবিহ তাহলিল পড়ব, আমরা আপনাকে ডাকবো, আপনার জিকির আজকার করব, আমরাই তো যথেষ্ট। মানুষ বানাই দেন এই ঠেহা হাওলাত মৃত ফালে রুচি বজাই নেব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, রেন্ডি করি গাছ লাগাই আরেকবারের উডান বাড়াই আন্দার করে লাইব, বুটের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। আসে নেই কারবা? আপনার নরম হইয়া বন, আপনার যেমন টাইট হইয়া বইয়া রয়েছেন ফাইটটা নিজে গিয়া নরম হইয়া ঢিল দিয়া বন। আমিন ক, জোরে কোন আমিন, আরো জোরে। আসে নেই কারবা? টেহা ওলা তুই তো পারলে ঘুরাই নিও। এই দোহান ভাই খেতে বললে টেহা দেন গতি সেটের দিন বেআইন সেই তো মাথাইয়া জিজ্ঞা। আসে নেই কারবা? ফেরেশতারা কইছে বানাইয়েন না, এটা বুটের বাক্সলে আটকা উঠটা দিব দৌড়। আমি এই অর্জন শান্তিনা করছি, তারা সকলে মাহফিলও খেয়ে নিয়েছি। আমি কি তো হুজুর ফাওয়াজ করেন না, এটা ওয়াজও হনার নাই। আমি ওই কি ওয়াজ নাই? বাক্স লইয়া দৌড়াদৌড়ি। আমি আওয়াজ, তারা আও নাই, কোনোভাবে তারা রাজি করাইতাম পারি না।
আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত এক মুরব্বীর রেজি গেলাম, কি তো আমি দি কই আছে তারা দি কয় নাই। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভুড়ে দৌড়াই। আর যদি দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। কয় জাত? মোট হয়ে গেল কয় জাত? জিন, ফেরেশতা, মানুষ, 3 জাত হয়ে গেল। গভীর মনোযোগ, আমরা মূল কথার দিকে চলে যাইতে আছি। এখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? রোল নম্বর 1 হয় একজনের। এটা একটা পরীক্ষা লোন লাগে, লইয়া যে ফার্স্ট হয় তার রোল নম্বর 1 হয়। কোন মারহাবা। আল্লাহ এই অভিনব কৌশল অবলম্বন করলেন। সব ডাকাইয়া না, জিন, ফেরেশতা, আদম সবারে ডাকাইছে। ডাকাইয়া কয়, এই অহন্ত তোমরা 3 জাত। আমার মনটা কয় একটা পরীক্ষা লইয়া একজনের ফার্স্ট বানায়, সবাই রেডিও। ফেরেশতা করে আল্লাহ আমি দেখেন দিয়ে আছি। জিন কাল্লা আমি দিহানো। আদম কাল্লাবাইক সুবহানাল্লাহ কয় না? বস, কোরআন শরীফ এটা ঘটনা আছে, আলেম ওলামারা বুঝা লাইছে। এটা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে, রাখছে। সেটা আল্লাহ কইতাছে পরীক্ষা এখন শুরু হইব। রেডি? কহ রেডি। ফেরেশতা গো কই জি আল্লাহ। মনে করুন এটা কি তারে ফেরেশতা? আল্লাহ আপনার দামটা এমন করে বানাইছেন, খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও লাগে না, শরবতও লাগে না। আমরা তো বাড়িঘর কিচ্ছু নাই, অন্য উপাস ভক্তিরাস নাই, বিবি বাচ্চা আলে আওলাদ নাই, ঘর দুয়ার নাই, ঘুম নাই, সজাগ নাই। আপনি খাড়া করাই দিলে আমরা খেয়ে থাই, আপনি হোথাই দিলে আমরা হোথাই থাই। আমরা জীবনে কই না যে আল্লাহ কতক্ষণ দিকে রুলির ভিতরে তেমনি। এটা আমরা লাগে না, আমরা হেমনি আপনি বানাইছেন। যেহেতু খানা লাগে না, এটা কি জিনিস এটার নামও জানি না। কত এটা কিতা কাল্লা, এটা তো ইয়া ইয়া ইয়ার কইতাম পারতাম। কত এটা এটা কইতে পারবি নি? না আল্লাহ এটাও কইতাম পারতাম না। তো এই ফেরেশতা কি ফার্স্ট না ফেল? কথা কই না, ফার্স্ট না ফেল? একেবারে ডিসকোয়ালিফাই, ফেল করছে। এবার ডাক দিছে জিন। কই জি আল্লাহ। কই এটা কিতা? কই ওই ফেরেশতার যেই মত আমারও এই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি না। কথা এটা কইতে পারবি নি? কেন এটা তো ওই যে কইলো না ইয়া এটা এটা আল্লাহ কইতাম পারতাম। আদম কই জি আল্লাহ। লাব্বাইক। আদম এটা কি তারে? কাল এটার নাম কাপ। এটা দিয়া চা খায়, দুধ খায়। চা দুধ তো গরম থাকে, গরমটা যেন আত না লাগে এর লেগে দেইরা দরুনি বানাই লইছে। এই জায়গাটা ধরলে এই জায়গাটা গরম থাকলেও কোনো অসুবিধা। সুবহানাল্লাহ কয় না রে? তো কয় এটা কি তা? আল্লাহর নাম, এটার নাম টিস্যু। ওখানার জেফতো বিয়াত গামছা গুমছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি। এটার নাম কিতা? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ি। সুবহানাল্লাহ কয় না? না এটা তারা হুজুর সাহেব তার মরহুম হুজুর লইয়া না বললাম কাফাই লইবেন সুবহানাল্লাহ কইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তবে সভাপতি ডাট পড়ছে, সভাপতি ডাট আছে। বয়সে প্রবীণ হইল, চেতনায় নবীন। আর বয়স ইয়ে হইলে লাভ গীতা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন এই ফেরেশতা পারছেনি রে? আমার কথা কেন পারছেনি? জিনে পারছেনি? পারছে কেডা? পারছে কেডা? আদম। আমরার আদম, আমরার না কি হয়? আব্বা। আদম আমরার কি হয়? এইটা না শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, মুখটা গুল কইরা, শব্দটা আওয়াজ লাগাইয়া আদম আমাদের কি হয়? আব্বার আব্বার একটা শরম করে আজাকাত কুজাকাত গিয়ে পারো বালা লইয়া পড়ে তো পুরুইয়া। ঠিক নেই? আব্বার আব্বা রাখবি, আজাকাত কুজাকাত গিয়া পারো বালা। কারবার বন্ধ। আব্বা, আপনার আব্বা কারা? আমরা এক আব্বা হইলো আদম, আরেক আব্বা হইলো ইব্রাহিম, আরেক আব্বা হইলো আমাদের নবীজি, আরেক আব্বা হইলো আপনার জন্ম দেওয়া আব্বায়। আমার আব্বায়, হেবাটার আব্বায়, এমনি আমরা যার যার আব্বায় কেন মার হাবা কয় না। এখন আদম কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন প্লাস? এবার ফার্স্ট করছে। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা। জি আল্লাহ।
জিন জি আল্লাহ এই ফার্স্ট হয়েছে কাটারে আল্লাহ দেহার ভিতরে তো আদমে কত আদমের একটা সম্মান করণ লাগে না, একটা সার্টিফিকেট দেওয়ান লাগে না? অবশ্যই লাগে। ফেরেশতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, ফেরেশতারা না করছিল বানাইয়ান না, আমি বানাইলাম। পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো, তুমি আমার ইজ্জত রাখছো রে আদম, এবার তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম সিল্লান দিয়া কয়, সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই। আপনি খুশি নিকন, কারণ আমি খুশি হইয়া দু দিতাম চাই, আপনি খুশি হইয়া দিলে আমার আর আপত্তি নাই। আল্লাহ ডাক দেখ আদম রে, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, 18 বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত বলো, সমস্ত মাখলুকাতের মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। এটা কি আব্বায় জোর করে নিছে না পরীক্ষা দিয়ে ফাঁস করে পাইছে? পরীক্ষা দিয়ে ফাঁস করে পাইছে। এটা কোনো আটকা না, এটা মনে করেন না যে আটকা নিরাল কেমনে কেমনে হেমনে না। আব্বাই পরীক্ষা দিয়া জিনেরে ফেরেশতারে ঠগাইয়া আব্বাই জিতছে। বেড়াইতের আব্বা, আব্বারা তো আসিল ডাডে, আমরা না বাফের গরুইছি হিয়ালের সা। আব্বারা তো বেড়া যাইতে আব্বা আসিল। সুন্দরভাবে চলবা মুসলমানের ফুতায়। আব্বাই পরীক্ষা দিয়া ফার্স্ট হইছে, আব্বারে শরম দেওয়া যেত না, নবীজিরও শরম দেওয়া যেত না। ফেরেশতারা যেন আল্লাহরে কইতো না পারে যে আল্লাহ ওই দেখেন আপনার আদম সন্তান কিতা করতে আছে, আপনি যে বানাইছিলেন না করছিলাম কথা তো শুনছেন না, এই কথা যেন অন্য মানুষ ফেরেশতারাও আল্লাহরে খোঁড়া দিত না পারে। সবাই বলো আমিন, জুড়ে বলো আমিন। এবার আব্বাই কি ফেল না পাস? বেড়া যায় তিনবার। এবার আসো এই আদম সন্তানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন জান্নাতে যাইতে পারি। আমরা তো ব্যাক করবো, এক ফাইল চাইলে আরেক ফাইল দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, সামনে চাইলে পিছিয়ে দেখি না। আজ সোমবার না, আমি রবিবার, আমি যদি এখন জিগাই গত রবিবারে কি দিয়া ভাত খাইছেন, সকলে চাইয়া থাকবেন, কইতেন ফরতেন না, মনে নাই। এরপর কিন্তু চায়ের স্টল আবার হটর লাগাই দিয়ে দেখো, চায়ের স্টল মাতাল কইরা লাই, ঠিক নি রে? মনে হয় তার মতো বুঝুন না আর কেউ নাই। কিন্তু গত রবিবারে রাইতে কি দিয়ে ভাত খাইছো রেডি মনে নাই, তুই ফটাফট করছি তো, ঠিক নিও। আর আল্লাহ চিন্তা করলো এটি এমনি কথা কয় বেশি আর কি, রাহুল ফতার তো কম, তখন তো জান্নাত তো দেওয়ান লাগবো। জান্নাত যদি না যাইতে পারি তো দুজকের আগুন সহ্য করতে পারতো না। কারেন্ট গেলে মোমবাতি তো লইয়া গলা মুম এক ফটা ফললে তো ওমা ঘুষিলেন দিয়ালা, আর জাহান নামের আগুন তো সহ্যই করতে পারতো না। তখন আল্লাহ চায় আমরা সব জান্নাত যাই, আমরা যাইতাম চাইনি বুঝাই নাকি বাড়তে বুঝাইবে চাইনি চাইনি আমরা সবাই চাইনি জোরে কেন মার হাবা। এবার আসো আমরা সবাই যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের বাস থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আয় ছেলে, এই ছেলে আসো, নতুন নিয়ম জানে না, সিফা দিয়ে বইয়া থা কানে মাসি লাইল না বাত তিনি হুইতালাম লাগে, সেই চিন্তা করো উডে। আমিন বলো জুড়ে। যেই কথাটা কইতাম ইসলাম আমরা যেন জান্নাত যাইতাম পারি, আল্লাহ আমরা লাগে নবী এবং রাসূল দিছে। এই নবীদের কোনো গুনাহ আছে? আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। এটা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, ঠিক কিনা বলে? আমাদের আকীদা নবীদের কোনো গুনাহ নাই। সবাই একমত নি? সবাই একমত? মাশাআল্লাহ সবাই। মারহাবা কোন। এবার আমরা নবী রাসূল পাঠাইছে, হ্যাঁ নবীরে আল্লাহ একটা নেয়ামত দিছে। এমন একজন নবী পাইতেন না যেই নবীর আল্লাহ নেয়ামত দিছে না। আমরা করে ছোট নবী কোন আর বড় নবী কোন, একবার আদম থেকে ইসা সবাই আল্লাহ একটা একটা নেয়ামত দিছে। যেমন
আদামু সফিউল্লাহ। আবার আদমরা কয় আবুল বাশার, সুবহানাল্লাহ কইতেন না? আদম হইল আবুল বাশার, মানুষের বাপ, সুবহানাল্লাহ কোন কেন? সুবহানাল্লাহ। নূহ ওনারে কয় আদমে সানি, আদমে সানি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। মুসলমান আমরার শেষ নবীর আমরার আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি না? মাহফিল শেষ করে রাত্র বাজে 2:30, কুমিল্লা শহরস্থ আমার বাসায় আমি 2:30টার সময় ঢুকতেছি। আমি যাওয়ার সময় দেখি পিনপতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমায়। ও বন্ধু, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি দরজায় নক করলাম, বেগম সাহেব দরজা খুলে দিলেন। ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াইয়া সাজদায় গিয়ে আল্লাহর লগে কথা কইলাম, আল্লাহ ও আল্লাহ, সব নবী দিলা, আমরা নবীরে কি দিলা? আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও বান্দা, সব নবীরে দিলাম, তোমার নবীরে কি দিলাম জেনে যাও। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে নিজাম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে কয়, খুব খেয়াল চিকন কথা, সবাই মিলে কয় 1,24,000 বলো, আর 2,24,000 বলো, 1,24,000 বলো, আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, সবাই কোনা আমিন। আমিন। সব নবী এক ফাল্লি দিলে, আমার নবী আরেক ফাল্লি, ওজন কোনটা? আমার নবী। ওজন কোনটা? আমার নবী। আচ্ছা, আমি না কইছিলাম আমার নবীর বিখ্যাত 3টা উপাধি, 3টা গার পেয়ে পাইছেন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তারপর রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশাল বিশাল দফা, এটি যেমন তেমন কথা মনে করো না। আইতে আসি, আমরা কথার ভিতরে ঢুকতে আসি, খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করো। আমার মায়েরা বোনেরা, তাজখালির ঘরের কোনায় বসেন, মন দিয়ে কথা শুনেন, কোনো কথাবার্তার দরকার নাই। প্রত্যেকদিন নাকাই শরীফ সাহেব হুজুর এখন আইতো না, খেয়াল করে শুনেন। এখন আল্লাহর খাস মেহরবানি আমাদের, সুবহানাল্লাহ করেন। এই নবী খেয়াল করেন, সিহন কথা, এই নবী একদিন বইয়া রইছে কাবাগরের লগে হেলান দিয়া। নবীজি সময় পাইলে কাবাগরের লগে হেলান দিয়া বইতো, কাবাগরের ভিতরে গিয়া শুইতো, সাইডে দিয়া বইয়া থাকতো। বেশিরভাগ সময় ফাললে নামাজও দাঁড়াই যেত গা। নবীজি একদিন বইয়া রইছে, চুপ করে নিচের দিকে চাইয়া বইয়া রইছে। এমন টাইমে ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? আবু জাহেল। কি নাম? আবু জাহেল। এই আবু জেহেল, এই কি নাম? আবু জাহেল। আবু জেহেল। আবু জেহেল আইয়া সেরা কয় মোহাম্মদ। সবাই দিগুলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-1 না 12 বার? বারবার। 2-1 দিন না প্রতিদিন? প্রতিদিন। 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ। 2-1 মাস না 12 মাস? 12 মাস। 2-1 বছর না সারা জীবন? সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম বারবার আসবে, যেহেতু আমরা মূল আলোচনায় যাইতেছি। যেখানে নবীর নাম আসবে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কাবাগরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় ইসলামের পরম দুশ্মন আবু জেহেল আইসা কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো একদিন হ্যাক কথা কও, ফাহারতে নাইন মাইয়া কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রে, আল্লাহ কি তোরে বুদ্ধি টুদ্ধি দিছে না? বেড়া, আমি তোর চাচা, আমার আল্লাহ দেখে না নবী বানায় না? তুই বাতিজা, বাপ নাই, মাও নাই, দাদাও নাই, তোর মতো বেড়ার আল্লাহ দেখলো নবী বানাইতো, আমারে দেখে না? কিতা কইতাম রে?
আর কি কইতাম, দুঃখ রাহনের জায়গা নাই। আচ্ছা শোনো, ওইলে হইছ একদিন হ্যাক কথা কও, আজ যা কোনো নতুন কথা আসেনি। ভালো লাগে তো? আচ্ছা, এই যে আবু জেহেলে যে খুব আগ্রহ করে জিজ্ঞেস আছে আজ যে কোনো নতুন কথা টথা আসেনি, এটা কি নবীজিরে মাননের লেগে না টিটকারি মারণের লেগে? টিটকারি মারণের লেগে, দেখে কোনো পয়েন্ট বার করা যায়নি। তুমি মনে করো না হুজুর কাছে ডাক দিয়ে জিজ্ঞেস, হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, এটা কোনো এবার দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানোর লেগে না টিটকারি মারণের লেগে, ঠিক কিনা কও? খুবই খেয়াল। আর নবীজিরে কইতাছে, ও নতুন কোন কথা, এটা কি মাননের লেগে না টিটকারি মারণের লেগে? নবীজি কাছে সাহেব কথা তো আছে, আশ্চর্য ঘটনা করছে তো, ঘটনাই কি কয় কি ঘটনা করছে, আর আগাইয়া বলছে। তো নবীজি কাও, আমি তো হত্যা রয়েছি উম্মেহানির বড়, আমার এই জিব্রাইল ফেরেস্তায় ডাকে উঠেনো, তো কয় কি হলাম, ডাক দিয়েছি উঠটা লাইছি কাঁচাবু, উঠটা সেটা আমার অজু করে, তাই আবার অজু করছি, অজু করছি পরে আমার ডানার হাত ধইরা কয় আইয়েন কইয়া সেরা এবার জিব্রাইলে টানতে টানতে কাবা ঘরের সামনে লই আইছে, আইনি আমার সিট করে হত্যা হয়েছে। সিট করে হতাইয়া সিনারা ফুলতে গেতা আমার কিছু নাচি গিয়া ফুলতে রক্ত বলে না, ব্যথাও ফেলে লেগে ওমা গো কই না। সুবহানাল্লাহ তো আমার সিনাটা কাটটা এরপরে ভিতরে আট ডুহাই দিয়া আমার কলবটা বার করে লইয়েছে, আর না সেটা এরপরে দেখলাম ডাক দিল, কাই মিকেল করে, তো বুঝালেছি মিকেল আরেক ফেরেস্তা, হ্যাঁ ডাক দেখ জমজমের পানি আন। মিকেলে দৌড় দিয়া জমজমের পানি আনছে, এটা দিয়া কষাইলা ধুইয়া এটা ভিতরে ঠেলা দিয়া দিয়া সাপটা দিয়ে আবার ঠিক করে দিয়া একজনে টান দিয়া ধরছে, আরেকজনে সিলাইয়া 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 আমার খেলা করে ছেড়ে দিছে। মাশাআল্লাহ, আগের মতো কোনো সমস্যা নাই, শরীরটা পাতলা পাতলা লাগতে আছে। সুবহানাল্লাহ। তাও এরপরে কিতা করলা, এরপরে আবার কিতা করা, এরপরে তো আমি যখন খেলিছি পরে জিব্রাইলে কয় উঠেনো, তো আমি চাইয়া দিই এটার নাম বিলে বুড়া, এটা গাদার মতো সাইজ। কইতে আপনি দেখছেন না, এটা চিন্তা করে লাভ নাই, এটা আমি উঠছি পরে জিব্রাইলে কইছে দৈরা বইয়ান, জিব্রাইলে দৈরা বইয়ান কইছে শক্ত করে দৈরা বসি, সুম করে একটা উড়াল দিয়া একটা উড়ালে চাচা গেলাম গা ফিলিস্তিন। কও কি তো ফিলিস্তিন, তারপরে কি তো হয়েছে, ফিলিস্তিন গেছি, এরপরে তো অনেক কিছু হয়েছে, এরপরে 7 আসমান আর উঠতো না, ফিলিস্তিন গেছলা, কয় তুমি অহন কহন, কই যে আপনার সামনে বইয়া কথা কইতে আছি। আচ্ছা, এই কথাটা তুমি যেটা হন আমারে কইছ, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনাম, তারা সামনে কইতে পারবে না। কয় হেসা কথা কয়, অসুবিধা কি, আপনি পুরা পৃথিবীর মানুষ আনেন না, আমার কইতে সমস্যা। সুবহানাল্লাহ কয় না? আপনি কারে কারে ডাক দিবেন দেন গিয়া। তখন নবীজি বইয়া রয়েছে, আবু জেহেলিগা সাফা পাহাড় উঠছে। তৎকালীন জমানায় কেউ বিপদ পড়লে সাহায্য লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দিলে সকলে দৌড়ে যাইতো। তখন নেতা আবু জেহেল কি কর্মী না নেতা? নেতা। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? নেতায় ডাক দিছে, এই কইও কইছে পরে সকলে গুড়গুড়াইয়া ঘরতে বার কইরা আইসে পরে একটা আশ্চর্য কথা হই না, যাও নিচে পরে গিয়া দেখে যে নবীজি প্রশান্ত চিত্ত সুন্দর করে বৈশা রইছে, কি যেন একটা সুন্দর একটা, এই কোনো টেনশন নাই, কোনো প্যারেশানি নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো প্যারেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরাই হবা সফল কা যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা কও? নবী চুপ মেরে বসে রয়েছে, সব কাফের মুরব্বী আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা, আরো যত কাফের টাফের আছে সবাই সাইডুগুল দিয়ে বইয়া সেটা কইতাছে। আবু জেহেল কয়, মোহাম্মদ না ওইটা না হইতে দিকে, মোহাম্মদ আপনারা মাহফিলও এটা ঠিক রাখতেন পারেন না, বাড়িয়াছে কদ্দুর ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে। তো বাড়িয়া সাইডে তো বিড়িটা ধরাইয়া, এখন লাগবে না, রাখুন ভাই, আমি কমু লাগবে। তখন আমরা এখানে মোহাম্মদের লোকে সলাইসালাম করতেন পারেন না, আর বাড়িয়া যে কদ্দুর ওয়াজ ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে। মন দিয়া হইলেন যেন যেটা কনের লইয়া পড়বেন মোহাম্মদ, আবার একটা সুন্দর হইছে। আল্লাহ নবী কয়, চাচা বলেন, কইছে এই কথাটা আমার কুদ্দুর আগে কইসলা, তারাও শুনতে চায়, তারারে ডাক দিয়েছি, কুদ্দুর কথাটা কও। নবীজি মুশকি হাসি দেওয়া, কও কথা তো হেই দে। আমি না হইতা রইলাম, আমারে ডাক দিয়া তুললা সেরা আমারে গোসল এই অজু করাইয়া এই কাবা ঘরের কিনার অন্য সিনা রাখা একটা কলবদারে ধুইয়া ভিতরে দিয়া আমারে বুড়াকের উপরে উড়াইছে আমার একটা সমুখ করে লইয়া গেছে গিয়া ফিলিস্তিন। এরপরে তো আপনি কি আর আগ্রহিতাম দেন না, আর আফগান লাগতো না। আবু জেহেল এবার সবার দিকে ফিরা কয়, ভাইয়ারা
ও ভাইয়ারা আমি কও আমি যে সব সময় কই মোহাম্মদ পাগল, আমি যে সব সময় কই মোহাম্মদ পাগল, আউযুবিল্লাহ। তোমরা তো আমার কথা শুনো না। এখন দেহ পাগল কারে কয়? এটা কি হুবের পাগল? ফিলিস্তিন আমরার ভিতরে গেছো গাড়া, একটা ফাল দিয়া কয় সাহেব আমি কাল খাইছি। কয় যাইতে কয়দিন লাগছে রে? কয় 30 দিন। পাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এবার কয়দিন হইছে? পাইতে দিয়া যদি 2 দিন থাকে 32 দিন, কয়দিন হইছে? 65 দিন, কথা বলে কয়দিন? 65 নবীজি কয় রাত্রে গেছে, আর সন্ধ্যা হলো সকলের সামনে বইয়া রইছে। কয় তোমরা আবার কও আমি যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো আমারে নানান তান কও, তুই কি হুবের পাগল? 60 দিনের রাস্তা বিলে তে কতক্ষণের ভিতরে গেছে আর আইসা আমরা সামনে বিলে বইয়া রইছে। গত রাইতে বিলে এই ঘটনা ঘটছে। নবীজি কিচ্ছু কয় না, নিচের দিকে চাইয়া রইছে, তারা সকলে মজা মারতে আছে। এর ভিতরে কয়েকজনে ফাল দেওয়া আবু জাহেল ভাই সাহেব আপনি আমরা ধমকাধমকি করেন কি করতেন? এবার যে পাগল আমরাও দেবার আরে পাগলে কই আমরা কি কেউ ভালো কিনি? এবার আরে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, এবারে ডাক দিয়া ছড়াই দেন। ঘটনাটা শোনাই দিতেন পারলে আবু বকর ভাই সাহেব আর এবার লগে থাকতো না। কন্যা সকলে কহ বুদ্ধি পছন্দ হয়েছে। এই যারে আবু বকর ডাক দিয়ে লইয়া এক ফলায় দৌড় দিয়া কইছে আবু বকর ভাই। কই কি তারে? কই জাহেল ভাই সাহেব আপনারা ডাকে। জাহেল ভাই সাহেব ডাকে কইছে পরে আবু বকর সিদ্দিক দিছে দৌড়, দৌড় দিয়া সেরা দেহে নবী সুন্দর করে বৈশা রয়েছে, সাইডুগুল দিয়া কাফেরারা বের দিয়া রাখছে। দেখে সেটা আবু জাহেল আবু বকরের দাইয়াটা সিফা দিয়া লাইছে। আরে এই অসিফের দলে ইতান দিয়ে এমনি নবীজিরে বইল গাওটাও কোনো হাত তুলছে নি গেইব। নবীজি কান্দে টান্দে না হাসে মুসকি মুসকি, তৈলে ঘটনা বোধ সুবিধারে আল্লাহ যাও করে করে। নবী এই আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেটা দিয়ে সব কাফের গেরাও দিয়ে বইয়া রয়েছে। নবী এক কটা দিয়া প্রশান্ত চিত্ত তিনি চুপ করে বসে আছে। এমন সময় এই আবু বকর সিদ্দিকে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। কাফের সব ছায়া রইছে, নবীজি আবু বকরের দিকে ছায়া রইছে। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী গত রাইতে আপনি কই আসলেন? আমি দিয়ে আপনারা অনেক জায়গায় তালাশ করলাম, আপনি যদি মক্কার কোনো জায়গায় পাইলাম না, আপনি গেছলেন কো? মাইক ম্যান তোর কুমালা ফিসমরা বান্ধিয়ে হতাইলি দেখবি। মাইক ভালো মাইক আনবার পরের বার যদি আমারে দেহ সাবধানে মাইক লইয়া তুমি ডরো আইও না। আমিন বলো। সাউন্ড দিলে কি কুয়া দেয় যে তোমরা টেনশন না সাউন্ড আনছে এই র মার হাবা কর, জোরে কর, আরো জোরে। এখন যেই কথাটা কইতে আমরা খুব খেয়াল মনোযোগ দিয়ে শুনতে হবে। সিহন কথা তো আমরা ইয়ে করছি, হাম বরাবর কথা শেষ, সিহন কথা চলতে আছে। এখন আবু বকর সিদ্দিকে কয় ইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসলে? আপনার দিদি পাইলাম না। আর নবীজি এতক্ষণ কিতা কইছে আমি আসলাম না। এখন কি আবু বকর কি বিরুদ্ধে গেছে না পক্ষে সাক্ষী হয়েছে? মানে একজন আরেকজন খেলা দেয় কি সটাই টানছিল এবার দিয়ে আরো ভিড়ছে, লাভের লাভের দূরে হইছে, লাভের লাভের দূরে হইছে। এটা একটা কথা হইল। নবীজি কয় নাই, আবু বকর কয় পাইছি না, তো এটা আরো সাক্ষী নইল। তো এটা কি তা কারবারটা কি তৈল স্বপ্ন কেমন? এখন আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো, ও নবী আপনি গেছলেন কই? আবু জেহেল মুছ হাসি দিয়া কয় ও এবার জিগাইও না, আমার তো শুনো। কয় গীতা আবু বকর তুমি তো বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, তুমিও তো ফিলিস্তিন গেছো। কয় হ গেছি। কয়দিন লাগে আবু বকর? কয় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোট 60 দিন। কয় এবার কিতা কইছে 69। কয় কিতা কইছে কও? নবীজি কয় আমি কয় আমি করতাম, কইতেন গেছেন আপনি কই এলাম। এবার আবু জেহেলে কয় এবারায় বিলে কাল খারাইতে গেছে, ফজরের আগে বিলে ঘর ইয়ে হইতা রইছে, ওহনাইয়া এহানো বইয়া রইছে। আবু বকর তুমি কও এটা কি কোনো মানুষে বিশ্বাস করার মতো কথা নি? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় আবু জেহেল এটা কি তুমি বানাইয়া কও না, আমার নবীজিয়ে কইছে। এবার তো সামনে আছে জিগাও না। এবার নবীজিরে জিগাইতাম না, তুমি কও। কয় এবারে নিজে কইছে, 2 বার কইছে। একবার আমার লোক একলা কইছে, সবার সামনে কইছে, না হইলে সবাই রে জিগা। কয় এত মানুষ লাগতো না, তুমি খালি কও কইছে নি।
কয় হ কইছে, মোহাম্মদে কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি সাইরা দিয়া কয়, যদি আমার নবী কইয়া থাকে তাইলে সত্যই কইছে।